জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ। আমরা আগের দিনের আলোচনায় ঠাকুর রামকৃষ্ণের সহিত বিদ্যাসাগরের যে সাক্ষাৎ, সেই সাক্ষাতের প্রথম একটি অংশ আলোচনা করেছি। আজকে আমরা এই আলোচনায় দ্বিতীয় অংশটি আলোচনা করব। বিদ্যাসাগরের অনেক গুণ। প্রথম, বিদ্যানুরাগ। একটি মাস্টারমশাইয়ের কাছে এই বলতে বলতে সত্য সত্য কেঁদেছিলেন। আমার তো খুব ইচ্ছা ছিল যে পড়াশোনা করি, কিন্তু কই তা হলো, সংসারে পড়ে কিছুই সময় পেলাম না। দ্বিতীয়, দয়া সর্বজিরে বিদ্যাসাগর দয়ার সাগর। বাছুরেরা মায়ের দুধ পায় না দেখিয়া নিজে কয়েক বৎসর ধরিয়া দুধ খাওয়া বন্ধ করিয়াছিলেন। শেষে শরীর অতিশয় অসুস্থ হওয়াতে অনেক দিন পর আবার ধরিয়াছিলেন। গাড়িতে চড়িতেন না, ঘোড়া নিজের কষ্ট বলিতে পারে না। একদিন দেখলেন একটি মুটে কলেরা রোগে আক্রান্ত হইয়া রাস্তায় পড়িয়া আছে, কাছে ঝাঁকটা পড়িয়া আছে। দেখিয়া নিজে কোলে করিয়া তাহাকে বাড়িতে আনিলেন ও সেবা করিতে লাগিলেন। তৃতীয়ত, স্বাধীনতা প্রিয়তা। কর্তৃপক্ষদের সঙ্গে একমত না হওয়াতেই সংস্কৃত কলেজের প্রধান অধ্যক্ষের কাজ ছাড়িয়া দিলেন। চতুর্থত, লোকপক্ষে অপেক্ষা করিতেন না। একটি শিক্ষককে ভালোবাসিতেন, তাহার কন্যার বিবাহের সময় নিজে আইবুড়ো ভাতের কাপড় বগলে করে এসে উপস্থিত। পঞ্চম, মাতৃভক্তি ও মনের বল। এইরকম অনেক ধরনের গুণ বিদ্যাসাগরের মধ্যে পরিপূর্ণ। ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন ও কিয়ৎক্ষণ ভাবে দাঁড়াইয়া আছেন। ভাব সংবরণ করিবার জন্য মধ্যে মধ্যে বলিতেছেন, জল খাবো। দেখিতে দেখিতে বাড়ির ছেলেরা, আত্মীয় বন্ধুরা আসিয়া দাঁড়াইলেন। ঠাকুর ভাবাবিষ্ট হইয়া বেঞ্চের উপর বসিতেছেন। একটি 17 অথবা 18 বছরের ছেলে সে বেঞ্চে বসিয়া আছে, বিদ্যাসাগরের কাছে পড়াশোনার সাহায্য প্রার্থনা করতে আসিয়াছেন। ঠাকুর ভাবাবিষ্ট। ঋষির অন্তর্দৃষ্টি, ছেলের অন্তরের ভাব সব বুঝিয়াছেন। একটু সরিয়া বসিলেন ও ভাবে বলিতেছেন, মা, এ ছেলের বড় সংসারাসক্তি, অর্থাৎ সংসারের প্রতি আসক্তি। তোমার অবিদ্যার সংসার, এ অবিদ্যার ছেলে। যে শক্তি ব্রহ্মবিদ্যার জন্য ব্যাকুল নয়, শুধু অর্থকারী বিদ্যা উপার্জন, তাহার পক্ষে বিড়ম্বনা মাত্র। এই কথা কি ঠাকুর বলিতেছেন? বিদ্যাসাগর ব্যস্ত হইয়া একজনকে জল আনিতে বলিলেন ও মাস্টারকে জিজ্ঞাসা করিলেন, কিছু খাবার আনিলে ইনি খাবেন কি? তিনি বলিলেন, আজ্ঞা আনুন না। বিদ্যাসাগর ব্যস্ত হইয়া ভিতরে গিয়া কতগুলি মিঠাই আনিলেন ও বলিলেন, এগুলি বর্ধমান থেকে এসেছে, ঠাকুরকে কিছু খাইতে দেওয়া হইল। হাজরা ও ভবনাথও কিছু পাইলেন। মাস্টারকে দিতে আসিলেন। পরে বিদ্যাসাগর বলিলেন, ও ঘরের ছেলে, ওর জন্য আটকাচ্ছে না। ঠাকুর একটি ভক্ত ছেলের কথা বিদ্যাসাগরকে বলিতেছেন। সে ছোকরাটি এখন ঠাকুরের সম্মুখে বসে ছিল। ঠাকুর বলিলেন, এই ছেলেটি বেশ সরল আর অন্তঃসার, যেমন ফল্গু নদী, উপরে বালি, একটু খুঁড়লে ভিতরে জল বইছে দেখা যায়। মিষ্টির মুখের পর ঠাকুরের সাহায্যে বিদ্যাসাগরের সঙ্গে কথা কহিতেছেন। দেখিতে দেখিতে এক ঘর লোক হইল, কেহ উপবিষ্ট, কেহ দাঁড়াইয়া। শ্রীরামকৃষ্ণ বলছেন, আজ সাগরে এসে মিললাম। এতদিন খাল, বিল, হ্রদ, নদী দেখিয়েছি, এবার সাগর দেখছি। সকলেই হাসছেন। বিদ্যাসাগর তিনিও সহাস্যে বললেন, তবে নোনা জল খানিকটা নিয়ে যান। ঠাকুর বলছেন, না গো, নোনা জল কেন? তুমি তো অবিদ্যার সাগর নও, তুমি তো যে বিদ্যার সাগর, তুমি ক্ষীর সমুদ্র। বিদ্যাসাগর, তা বলতে পারেন বটে। বিদ্যাসাগর চুপ করিয়া রহিলেন। ঠাকুর কথা কহিতেছেন, তোমার কর্ম সাত্ত্বিক কর্ম, সত্যের রজ, সত্যগুণ থেকে দয়া হয়। দয়ার জন্য যে কর্ম করা যায় সে রাজসিক কর্ম বটে, কিন্তু এ রজগুণ, সত্যগুণ, রজগুণ, এতে দোষ নাই। অর্থাৎ এই যে রজগুণ, এটি সত্যের রজগুণ,
তাই এতে দোষ নাই। শুকদেবাদি লোকশিক্ষার জন্য দায় রেখেছিলেন, ঈশ্বর বিষয়ে শিক্ষা দিবার জন্য। তুমি বিদ্যাদান অন্নদান করছো, এও ভালো। নিষ্কাম ভাবে করতে পারলেই এতেই ভগবান লাভ হয়। কেউ করে নামের জন্য, কেউ করে পুণ্যের জন্য, তাদের কর্ম নিষ্কাম নয়। আর সিদ্ধ তো তুমিই আছো। আমরা এর পরবর্তী অংশ আবার পরবর্তী দিন শুনব। আপনারা ততক্ষণ অনেক ভালো থাকুন। জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ।